একদিন গ্রামের ছেলে রাহুল আর তার বন্ধু সুমন বাজি ধরে ঠিক করলো তারা রাতের বেলা কালো ঘন জঙ্গলে যাবে। সুমন, তুই কি ভয় পাচ্ছিস? আরে না, কিন্তু গ্রামের লোকেরা তো বলে ওখানে গেলে নাকি ফিরে আসা যায় না। এসব গল্প আমি বিশ্বাস করি না। চল দেখি তো আসলে কি হয়। ওরা দুজন হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলে প্রবেশ করলো। একটু এগোতেই অদ্ভুত শীতল বাতাস বইতে লাগলো, আর হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। বনের মধ্যে একটা পুরনো বাড়ি দেখতে পেল তারা, আর তার ভিতর থেকে মৃদু শিরের মতো শব্দ আসছিল। বাই রাহুল, চল চল ফিরে যাই। এটা ভালো লাগছে না, আমাদের জন্য এটা খারাপ হতে পারে ভাই। চল চল ভাই যাই। আরে দূর, এত কিছু ভয় পেলে চলে? চলো দেখি ওখানে কেউ আছে কিনা। ওরা যখন দরজার সামনে দাঁড়ালো, হঠাৎ একটা ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। ভূত 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 বাঁচাও! তোমরা এখানে কেন এসেছো? জানো না আমি অভিশপ্ত? তুমি কে? কে তুমি? আমাদেরকে বলো। আমি কে তুই শুনবি? তাহলে শুন। মেহরুন্নেসা, কোথায় তুই? তুই সেদিন সাদ্দামের বাড়ি থেকে টাকাগুলো কেন চুরি করে এনেছিস? বল। না সাহেব, আমি তো কোনো টাকা আনি নাই। আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? আমি কোনো টাকা পয়সা দেখি নেই। আমি শুধু কাজ করে আমি বাড়ি ফিরছি। আমি কোনো টাকা পয়সা আনি নাই সাহেব, আমি কোনো চোর নয়। কি বললি? তুই চুরি করিসনি? তাহলে কে চুরি করেছে? সেদিন তো তুই ছিলি সেখানে। তুই টাকাগুলো ভালো ভালো বলছি, টাকাগুলো ফেরত দে, না হলে কিন্তু তোকে এই গ্রাম থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যা, বের হয়ে যা। ওর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। এরপর মেহরুন্নেসাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর সে জঙ্গলের ভিতরে চলে যায়। শুনছো? এরপর থেকে আমি এরকম হয়ে গেছি। এখন যে ওখানে আসে সে আর বেঁচে ফিরে না। এই কথা বলে শাকচুন্নি হাত তুলে একটা মন্ত্র উচ্চারণ করলো। ইরিং বিরিং তিরিং বাই, চোখ আছে তার কল্লা নাই। ইরিং বিরিং তিরিং বাই, চোখ আছে তার কল্লা নাই। ইরিং বিরিং তিরিং বাই, চোখ আছে তার কল্লা নাই। মন্ত্র শেষ হওয়ার পর হঠাৎ করে সুমন অদৃশ্য হয়ে গেল। না 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 শাকচুন্নি, আমার বন্ধুকে ফেরত দাও। আমার বন্ধুকে ফেরত দাও। যদি আমাকে মুক্ত করতে পারো তাহলে তোমার বন্ধুকে ফেরত দেব। কি করতে হবে? গ্রামের পিপুলতলায় আমার কবর আছে, সেখানে গিয়ে আমার আত্মার জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে আমি মুক্তি পাবো। রাহুল কবরস্থানের কাছে গিয়ে প্রার্থনা জানালো। মুহূর্তের মধ্যে কালো ঘন বন থেকে এক আলো বেরিয়ে আকাশে মিলিয়ে গেল, আর সুমন ফিরিয়ে এলো। আমি আমি কোথায় ছিলাম? রাহুল সব ব্যাখ্যা করলো, আর দুজন গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই ঘটনার কথা বলল। এরপর থেকে আর কেউ রাতের বেলা কালো ঘন বনে যায়নি, আর সেই অভিশাপ তো কেটে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।